আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। বাংলাদেশ যত ধরনের পণ্য বিদেশে রপ্তানি করে থাকে তার মধ্যে অন্যতম হলো তৈরি পোশাক। বাংলাদেশের রপ্তানির শতকরা প্রায় ৮০% এই খাতের উপর নির্ভরশীল, আর এর প্রধান ক্রেতা হলো যুক্তরাষ্ট্র। আর আশঙ্কাজনকভাবে সেই যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের পোশাক রপ্তানি ক্রমেই কমে চলেছে। অপরদিকে বাড়ছে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ভিয়েতনামের। চলতি বছরের প্রথম ৩ মাসে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের $১৭৬ কোটি তৈরি পোশাক রপ্তানি করেছে। এই রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ১৮% কম। গত বছর শেষে রপ্তানি কমার হার ছিল প্রায় ২৫%। যুক্তরাষ্ট্রের হালনাগাদ পরিসংখ্যানে এই তথ্য উঠে এসেছে। পরিসংখ্যান অনুযায়ী যুক্তরাষ্ট্রে ভিয়েতনামের রপ্তানি যখন বাড়ছে তখন বাংলাদেশের কমছে। কারণটা কি? তার মানে বড় এই বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি ধারাবাহিকভাবে কমছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের বাজারে আরেকটি বড় দুশ্চিন্তার কারণ আছে বাংলাদেশের জন্য। বাংলাদেশ সহ ৫ দেশ নিয়ে তদন্ত করছে যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থা আন্তর্জাতিক বাণিজ্য কমিশন। সেখানে অনুসন্ধান করে দেখা হচ্ছে কিভাবে দেশগুলো মার্কিন বাজারে এত বড় অংশ দখল করে রেখেছে। যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা যখন চীন ও ভিয়েতনাম থেকে প্রায় ৪০% তৈরি পোশাক আমদানি করছে, বিপরীত দিকে বাংলাদেশ থেকে আমদানি করছে মাত্র ৯%। যুক্তরাষ্ট্রের বাজারে গত জানুয়ারি থেকে মার্চ মাসে চীন যেখানে $৩৪৫ কোটি তৈরি পোশাক রপ্তানি করেছে, পাশাপাশি একই সময়ে ভিয়েতনামও প্রায় সমসংখ্যক অর্থাৎ $৩৪০ কোটি তৈরি পোশাক রপ্তানি করেছে। অর্থাৎ চীনের থেকে মাত্র $৫ কোটি কম রপ্তানি করেছে ভিয়েতনাম। চীন ও ভিয়েতনামের রপ্তানির পরিমাণ যথাক্রমে ২১ ও ১৯%। বাংলাদেশের পোশাক রপ্তানিকারকরা বলছেন যুক্তরাষ্ট্রের পোশাকের চাহিদা কমছে। তারা আরও যুক্তি দেখাচ্ছে যুক্তরাষ্ট্রের উচ্চ মুদ্রাস্ফীতি ও উচ্চ ব্যাংক সুদের হারের কারণে সেখানে যুক্তরাষ্ট্রের বিক্রি কমছে। যুক্তরাষ্ট্রের ক্রেতারা এখনও অপ্রয়োজনীয় পণ্যের তুলনায় মৌলিক পণ্যগুলোকেই অগ্রাধিকার দিচ্ছে। তবে আশার কথা, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশে বাংলাদেশ ভালো করছে। তবে এখানে একটা বিষয় উল্লেখ করা জরুরি। বাংলাদেশ যত পণ্য রপ্তানি করে থাকে তার ৮০%ই তৈরি পোশাক খাত। আর এই পোশাক খাতের উপর নির্ভরশীল প্রায় কয়েক কোটি মানুষ। তাদের জীবন জীবিকা নির্ভর করে এই পোশাক খাতের উপরে। আর এই পোশাক খাতে যে মানুষগুলো, শ্রমিকগুলো নিয়োজিত, তাদের একটা বড় অংশ হচ্ছে মেয়ে, গ্রামের অথবা শহরের অবহেলিত মেয়েরা। সুতরাং যদি এই গার্মেন্টস বা তৈরি পোশাক খাতে ধস নামে, সেটা বাংলাদেশের অর্থনীতির উপরেই বড় ধরনের প্রভাব ফেলবে। এমনি বাংলাদেশের অবস্থা খুবই খারাপ, অর্থনীতি খুবই খারাপ। সেখানে যদি এই অবস্থায় এই নতুন একটা সমস্যা তৈরি হয়, তো এটা কি বাংলাদেশ কোনোভাবে মেনটেন করতে পারবে? পারবে না, বরঞ্চ একটা দুর্ভিক্ষ সৃষ্টি হবে। সুতরাং এখনও সময় আছে। বাংলাদেশের সংশ্লিষ্ট মহলের উচিত এই বিষয়টাকে খুব গুরুত্ব সহকারে তদারকি করা এবং প্রয়োজনীয় পদক্ষেপগুলো গ্রহণ করা। অন্যথায় ভয়াবহ একটা পরিস্থিতির সম্মুখীন বাংলাদেশ তথা বাংলাদেশের সমস্ত মানুষ সম্মুখীন হবে।
প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই। যে যেখানে আছেন ভালো থাকেন, ভালো থাকবেন, ভালো রাখবেন সবাইকে। এখন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।